একবার এক ইংরেজ অফিসার জগন্নাথ দেবের শক্তি পরীক্ষা করতে গেলেন, আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। জগন্নাথ মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের জন্য ভোগ রান্না হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, কখনোই প্রসাদ কম পড়ে না, আর কখনোই তা নষ্টও হয় না। কথিত আছে, একদিন মন্দিরে ভয়াবহ বৃষ্টি হচ্ছিল। সেই দিন ভক্তদের সংখ্যা অনুমানের তুলনায় অনেক বেশি হয়ে যায়। প্রসাদ রান্না করা হয়েছিল মাত্র 10,000 মানুষের জন্য, কিন্তু মন্দিরে প্রায় 50,000 ভক্ত প্রসাদ গ্রহণ করতে এসে পৌঁছালেন। তবুও বিস্ময়ের বিষয়, প্রত্যেকেই প্রসাদ পেলেন, কারও একটুও কম পড়ল না। এই ঘটনাটি যখন এক ইংরেজ অফিসারের কানে এলো, তিনি বিশ্বাস করতে পারলেন না। সত্যি কথা জানার জন্য তিনি নিজেই জগন্নাথ মন্দিরে গেলেন। সেখানে গিয়ে তিনি প্রসাদ রান্নার দায়িত্বে থাকা মন্দিরের রাঁধুনিদের বললেন, আজ যত লোক আসবে তার তুলনায় কম পরিমাণে প্রসাদ রান্না করুন। সেবায়েতরা তার কথা মেনে নিলেন এবং স্বাভাবিকের তুলনায় কম প্রসাদ রান্না করলেন। সেদিনও প্রতিদিনের মতো ভক্তদের সংখ্যা ছিল অত্যন্ত বেশি, কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিনও সবার জন্য সমানভাবে প্রসাদ হয়েছে, কাউকেই খালি হাতে ফিরতে হয়নি। এই দৃশ্য দেখে ইংরেজ অফিসার বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, এ কোনো সাধারণ রান্নাঘর নয়, এ তো স্বয়ং ভগবানের লীলা। কিছুদিন পর সেই ইংরেজ নিজেই ভগবান জগন্নাথের ভক্ত হয়ে যান এবং জীবনের শেষ দিন পর্যন্ত পুরীতে থেকে ভক্তি ভরে সেবা করতে থাকেন। জগন্নাথ দেবকে যারা মন থেকে ভালোবাসেন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ।